শুরুতে আমি আমার ওই সকল বন্ধু বান্ধবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যাদের কাছে টাকা পাই। ভাই তোর মনে নাই টাকাটা নেওয়ার সময় এই 1 ঘন্টা পরে দেবো, কালকে সকালে দেবো, ঠিক টাকাটা পেয়ে যাবি। তোর টাকা আমি খাবো না, তুই পীর, তুই ইমাম, তুই একবারে কোরআনের হাফেজ, তুই টাকা দিয়ে দেবো। কিন্তু ভাই টাকাটা নেওয়ার পরে তোর কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে ফোন ব্যস্ত, অমুক জায়গার থাকিস, ওই পরশু দিন আমেরিকা, তার পরের দিন লন্ডন, তারপরের দিন ইংল্যান্ডও, তুই বাংলাদেশে তুই থাকিস না। তো ভাই তুই এত বড় লোক, তুই এত টাকার মালিক, তুই আমি যে টাকাটা পাই এই টাকাটা দে। তোর ব্যাংক অ্যাকাউন্টে লাখ টাকা থাক, কিন্তু আমি যে টাকাটা পাই এই টাকাটা দে ভাই। ভাই আমি ফকির, তুই বড় লোক, তুই বড় লোকে থাক, আমি ফকির, আমার আত্মা ছোট, আমার আত্মার ছোটে থাক। তুই আমার টাকাটা ফেরত দে ভাই, তোর পা ধরি ভাই, প্লিজ। তুই টাকাটা দে, দিয়ে তুই তোর যেহেতু আত্মা বড়, তুই আমার টাকাটা ফেরত দিয়ে তোর এত বড় আত্মার মহাত্মার একটা পরিচয় দে। আমি ছোট লোক, আমাকে টাকাটা আমার কাছে ছুঁড়ে মার, আমি ছোট লোকের পরিচয় দেই। আমি ছোট লোকে থাকি, তুই বড় লোকে থাক, আমার টাকাটা দে ভাই। ভাই তোদের দুইটা পা ধরে মাপ চাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোদেরকে টাকা ধার দেওয়াটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। তোদের পা ধরে মাপ চাই, তোরা আমার টাকাটা দিয়ে দে। যদি শুধু শুধু না দেস, বাজার ভর্তি লোকের সামনে আমাকে ডাকে নিয়ে যা, যে অপমান করে আমার টাকাটা আমার কাছে ছুঁড়ে মার, আমার কাছে ছুঁড়ে মার। আমি মন খারাপ করবো না, আমি বিন্দু পরিমাণ অপমান বোধ করবো না, আমি খুশি হব। মহান রাব্বুল আলমীর কাছে আরো দোয়া করবো, আল্লাহ তোর আরো টাকা বাড়িয়ে দেব, তুই তাও আমার টাকাটা দে।